হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশ এবং জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশ এবং জাপানের শিক্ষা সিস্টেম বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। শিক্ষা ব্যবস্থার অগ্রগতির বিচার করতে গেলে বিভিন্ন দিক বিবেচনা করতে হয়, যেমন শিক্ষার মান, শিক্ষার্থীদের দক্ষতা, শিক্ষার অবকাঠামো, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক কাঠামো। এ সকল দিকগুলো বিবেচনা করলেই জানা যাবে যে কোন দেশের শিক্ষা সিস্টেম কতটা সুন্দর এবং উন্নত। চলো এবার ভিডিও স্টার্ট করা যাক। আরেকটি কথা, ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, এন্ড চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ। বাংলাদেশের শিক্ষা সিস্টেম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক হলেও শিক্ষার মান এবং উপস্থিতির হার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন। শিক্ষার অবকাঠামো। শহর অঞ্চলে তুলনামূলকভাবে ভালো অবকাঠামো থাকলেও গ্রামীণ এলাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষকদের প্রশিক্ষণের মান উন্নত হলেও এখানে অনেক শিক্ষক পর্যাপ্ত প্রশিক্ষিত নন। উচ্চশিক্ষা। বাংলাদেশের বেশ কিছু নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে গবেষণা উদ্ভাবনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। জাপানের শিক্ষা সিস্টেম। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা। জাপানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় 100%। শিক্ষা অবকাঠামো। জাপানে প্রতিষ্ঠানগুলো উন্নত অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার প্রচলিত। শিক্ষকদের প্রশিক্ষণ। জাপানে শিক্ষকদের জন্য কঠোর প্রশিক্ষণ এবং ক্রমাগত পেশাগত উন্নয়নের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা। জাপানে বিশ্বমানের অনেক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যা বৈশ্বিকভাবে স্বীকৃতি। এবার চলো তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যাক। শিক্ষার মান। জাপানের শিক্ষার মান বিশ্বব্যাপী স্বীকৃতি এবং উন্নত। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা এবং বিজ্ঞান ও গণিতে পারদর্শিতা উচ্চতর। অবকাঠামো। জাপানের অবকাঠামো অত্যন্ত উন্নত এবং প্রযুক্তি নির্ভর। বাংলাদেশের শহরের এলাকায় উন্নতি হলেও গ্রামীণ এলাকায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। উদ্ভাবন ও গবেষণা। জাপানে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সাফল্য উল্লেখযোগ্য। বাংলাদেশেও উন্নতি হচ্ছে, তবে এখনো অনেক পিছিয়ে আছে। এই দিকগুলো বিবেচনা করলে জাপানের শিক্ষা সিস্টেম বাংলাদেশের তুলনায় অনেক বেশি এগিয়ে, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির পথে রয়েছে এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অগ্রগতি সাধিত হচ্ছে। এবার চলো জেনে আসি বাংলাদেশের শিক্ষা সিস্টেম উন্নয়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। হ্যাঁ, শিক্ষা বাজেট বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি একটি শিক্ষার মান উন্নয়নের জন্য একটি মৌলিক পদক্ষেপ। প্রথমেই রয়েছে অবকাঠামো উন্নয়ন। নতুন স্কুল কলেজ নির্মাণ। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন। পুরনো স্কুল ও কলেজগুলো মেরামত ও আধুনিকতায়ন করা। 2. শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়ন। প্রশিক্ষণ কর্মসূচি। শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা। প্রাণদানা ও সুবিধা। শিক্ষকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য প্রাণদানা প্রদান করা, যাতে তারা আরও মনোযোগ সহকারে ও উৎসাহের সাথে কাজ করতে পারেন। 3. প্রযুক্তির ব্যবহার। ডিজিটাল ক্লাসরুম। স্কুলগুলোতে ডিজিটাল ক্লাসরুম সহ ও লার্নিং এর সিস্টেম চালু করা। কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করা। 4. পাঠ্যক্রম ও শিক্ষার মান উন্নয়ন। পাঠ্যক্রম উন্নয়ন। যুগোপযোগী কার্যকর পাঠ্যক্রম তৈরি করা। গবেষণা ও উদ্ভাবন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা। 5. শিক্ষার্থীদের সহায়তা। বৃত্তি ও আর্থিক সহায়তা। দরিদ্র ও মেধা শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা। মানসিক স্বাস্থ্য সেবা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা। 6. প্রশাসনিক কার্যক্রম। শিক্ষা ও প্রশাসনের দক্ষতা বৃদ্ধি। শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। নিয়মিত মূল্যায়ন। শিক্ষা ব্যবস্থা নিয়মিত মূল্যায়ন ও মান নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা। 7. শিক্ষার সমান সুযোগ। মেয়েদের শিক্ষা। মেয়েদের শিক্ষার জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও অবকাঠামো নিশ্চিত করা। শিক্ষা বাজেট বৃদ্ধি করলে এবং এই সুবিধাগুলোর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা সিস্টেম আরও উন্নত হতে পারে এবং শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা পেতে সক্ষম হবে। এনিওয়েজ গাইস, এই ছিল আজকের ভিডিও। তো তুমি কোন ক্লাসে লেখাপড়া করছো তা কমেন্ট করে জানাতে পারো। নিজের খেয়াল রাখবে এন্ড ভালো করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।